আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছে চাচা গো আমি ফিলিস্তিনে গিয়েছিলাম আমি যেই জায়গায় ভিতরে গিয়েছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে মসজিদুল আকসা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেল তার যে সঙ্গীরা ছিল এর ভিতরে বেশি দিয়ে চুক্তি করালো তাছাড়া নাই কথা বেশি বলে মানুষকে ছোট বানার জন্য অনেক চেষ্টা করে এবার তার পক্ষ থেকে একজন ডাকতে বলতেছে হে মুহাম্মদ তুমি যে ফিলিস্তিনে গিয়েছো মসজিদুল আকসা গিয়েছো কিন্তু মুহাম্মদ তোমার কাছে জানতে চাই মুহাম্মদ তুমি যে মসজিদুল আকসার কথা বললা এই মসজিদুল আকসার কয়টা দরজা আর কয়টা জানালা আছে আমাদেরকে বলতে হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল চিন্তার মধ্যে পড়ে গেল কি চিন্তা করে আহারে আমি মসজিদুল আকসা গেলাম এখানে গিয়ে তো জানালা করি নাই দরজা করি নাই আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই কালকে কোথায় গিয়েছিলেন যে ওয়াজ শুনতে গিয়েছিলাম কোরআন হাদিসের কথা শুনতে গিয়েছিলাম আপনাকে যদি প্রশ্ন করি বলেন তো কয়টা বাস ভাড়া ছিল বলতে পারবেন কথা বলেন বলতে পারবেন আল্লাহ রাসূল আল্লাহর দিকে তাকাইয়া রইছে আল্লাহর কাছ থেকে কখন ফয়সালা চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে যা জিবরাইল যা আমার নবীর কাছে যা আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল চলে আসে আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজির ঘাড়ের মধ্যে হাত দিয়ে ঘাড়ের মধ্যে জিম্মি করে হাত দেয় বিশ্ব নবী হাসকে হাসি যে এবার আমি বলে দিতে পারবো চলো বলেন সুবহানাল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কানটা গাইয়া দিয়ে বলে জিবরাইল ভাই বলে দাও এই মসজিদুল আকসার কয়টা জানালা আর কয়টা দরজা আছে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি যদি না বলো তাহলে তুমি ছোট হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে বলি আপনি ছোট হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আমার ডান হাতের দিকে তাকাইয়া দেখে এই মসজিদুল আকসা আমার হাতের মধ্যে তুলে নিয়েছি আপনি গনাইয়া কাফেরদেরকে হিসাব দিয়া দেন এই কথা বলে শাসন আবু বকর কান্দে আল্লাহ রাসূল কান্দে আপনারা শুধু তাকাইয়া রইছে বলে কি মুহাম্মদ এবার বলতেছে তারপরে তুমি কি করেছো ওই জায়গায় গিয়েছো কি করেছো রাত্রি বেলায় গিয়েছো রাত্রি দিয়ে এসেছো কি করেছো কেমনে যাও আর কেমনে আসো বলতেছে আমি যখন ফিলিস্তিনে যাই আল্লাহ তাআলা আমাকে যাওয়ার জন্য একটা বোরাক দিয়েছে কি দিয়েছে বোরাক চলে বলেন কি এই বোরাকের মধ্যে চড়িয়ে আমি মসজিদুল আকসার মধ্যে যখন যাই দেখি হযরত মুসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যতগুলো পয়গম্বর আছে সবাই নামাজের কাতারের মধ্যে দাঁড়াইছে আমি বলি ভাই জিবরাইল আমি কোন জায়গার ভিতরে দাঁড়াবো কোন জায়গায় নামাজ পড়বো জিবরাইল আমাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর হাবিব আপনার জায়গা পিছনে না আল্লাহ আপনাকে বানাইছে বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি আজকে পিছনে নামাজ পড়বেন না আপনি সামনে ইমাম আপনি সামনে কি ইমাম আপনি ইমামতি করবেন যখন আল্লাহ রাসূল সামনে ইমামতি করিয়া এই কথা পর্যন্ত যখন চলে যায় আল্লাহ রাসূলের গর্দানটা ছিটাই ধরিয়া আবু বকর কান্না শুরু করে দেয় আবু বকরের চোখের পানি দিয়া নবীজির পিঠ পেতে যায়